3 মিনিটের একটা ভিডিও আপলোড করার 1 মিনিট পরেই দেখতে পাই 6 থেকে 7টা কমেন্ট পড়ে গেছে। আর কমেন্টগুলো হচ্ছে পাশে থাকলে পাশে পাবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, এইগুলোই। আপনারা যারা এই ধরনের কমেন্ট করেন তাদেরকেই আজকে কিছু কথা বলবো। তো না টেনে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এগুলো বলার আগে আপনাদেরকে আজকে বলে দিই আজকে আমি আপনাদের সাথে কোন রেসিপিটা শেয়ার করতেছি। তো শীত তো প্রায় যায় অবস্থা। এবছর শীতের ভিতর একদিনও বাঁধাকপির পাকোড়া বানানো হয়নি। অন্য কিছু দিয়ে পাকোড়া বানাইছি কিন্তু বাঁধাকপি দিয়ে একবারও পাকোড়া বানানো হয়নি। তো আপনাদের এলাকায় বাঁধাকপি বলেন, পাতাকপি বলেন, যেটাই বলেন না কেন, তাই ভাবলাম আজকে সন্ধ্যার নাস্তায় গরম গরম বাঁধাকপির পাকোড়া বানানো যাক। তাই চলে আসলাম বাঁধাকপির পাকোড়া বানাতে। বাঁধাকপি, আলু, মরিচ, ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি করে ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এগুলোর ভিতরে বেসন দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, কর্নফ্লাওয়ার। এগুলো দিয়েই হচ্ছে এখন পানি ছাড়া মাখিয়ে নিচ্ছি। যদি আপনাদের পানি দেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই পানি দিবেন। আমার পানি দেওয়ার প্রয়োজন হয়নি, এজন্য আমি পানি দিইনি, পানি ছাড়াই আমি মাখিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন গরম হওয়ার পরই হচ্ছে আমি পাকোড়াগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। পাকোড়া নিয়ে কথা বলতে আমি তো শুরুর কথাটাই ভুলে গেছি। আমি যখন 3 মিনিটের একটা ভিডিও আপলোড করি তখন 1 মিনিট পরেই দেখতে পাই 6 থেকে 7টা কমেন্ট পড়ছে, অথচ ভিউ দেখা যাচ্ছে 2 থেকে 1টা। এরকম ভিউ দেখতে পাই। আপনারা যারা এই কাজগুলো করেন তারা হয়তো নিজেকে অনেক বেশি চালাক মনে করেন। আসলে আপনারা অনেক বড় ভুল করতেছেন। একটা ভিডিও আপনি যখন সম্পূর্ণ দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন তখন আপনি সেই ভিডিওটা থেকে এঙ্গেজমেন্ট নিতে পারবেন। আর আপনি যদি সম্পূর্ণ ভিডিও না দেখেই কমেন্ট করে যান তাহলে তো আপনি কিছুই পাবেন না। এতে করে আপনারই সমস্যা হবে। শুধু যে আমার একা সমস্যা হবে তা কিন্তু না, এতে আপনারও সমস্যা হবে। আর এই যে আপনারা যারা কমেন্ট করেন পাশে থাকলে পাশে পাবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, এভাবে কি কোনো বন্ধু পাওয়া যায়? এভাবে কি আসলেই ফেসবুকে এগিয়ে যাওয়া যায়? কোনো দিনও সম্ভব না। এভাবে কখনোই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। তো এই ভুলগুলো আপনারা আর করেন না। আমিও আপনাদের মতন একদমই নতুন ইউজার। আমি যে ফেসবুক সম্পর্কে অনেক কিছু জানি তা কিন্তু না। তবে সামনে আসা প্রত্যেকটা ভিডিও আমি দেখি। প্রত্যেকটা ভিডিও দেখে তারপর একটা গঠনমূলক কমেন্ট রাখার চেষ্টা করি। তো আপনারাও এই ভুলগুলো আর করেন না। কারণ আপনারা তো আমার ভাই বোন, তাই না? তাই ভাবলাম আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও করে দেই। এজন্য হচ্ছে আজকে আমার ভিডিওতে এতগুলো কথা বলা। দেখেন, ফেসবুক এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে একা কোনোদিনও সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। সামনের দিকে এগিয়ে যেতে হলে অবশ্যই অন্য সাপোর্ট লাগবে। অবশ্যই অন্যকে সাপোর্ট করতে হবে। না হলে কোনোদিনও কিন্তু ফেসবুক থেকে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। তো আমরা যদি চালাকি করে সামনের দিকে এগিয়ে যেতে যাই তাহলে কি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো? একদমই কিন্তু পারবো না। যখনই আমরা সামনে আসা প্রত্যেকটা ভিডিও দেখব, সেই ভিডিওগুলোতে কমেন্ট করব, তখনই আমাদের ভিডিওগুলো অন্যদের সামনে যাবে। আর এইভাবে হচ্ছে আমাদের ভিডিওগুলো আস্তে আস্তে ফর ইউতে যাবে। আপনাদের সাথে কথা বলতে এইদিকে আমার পাকোড়াগুলো বানানো প্রায় শেষ হয়ে যাচ্ছে। আজকে বাঁধাকপির পাকোড়াগুলো খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো আপনারা যদি চান আমার মতো করে এইভাবে বাঁধাকপির পাকোড়া বানিয়ে বাসায় খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুব মজার হয়েছিল। দেখতে কি লোভনীয় হয়েছে, তাই না? আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি।